আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিকের বসু ও মৌলিকের লেখা মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে। উত্তর হবে গ, পর্যায়ন। 2, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়। উত্তর হবে ক, ক্যানিয়ন। 3, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। উত্তর হবে ক, আরোহণ প্রক্রিয়া। 4, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে। উত্তর হবে ঘ, ইনসেল বার্জ। 5, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে। উত্তর হবে ঘ, পুঞ্জক্ষয় প্রক্রিয়া। 6, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে। উত্তর হবে ঘ, অবরোহণ। 7, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে। উত্তর হবে ক, জল বিভাজিকা। 8, হিমবাহ সৃষ্ট হ্রদ হল। উত্তর হবে ক, কোরি হ্রদ। 9, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে। উত্তর হবে ক, শর্টস। 10, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে। উত্তর হবে ক, বহির্জাত প্রক্রিয়া। 11, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়। উত্তর হবে ঘ, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 12, বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে। উত্তর হবে ক, বালিয়াড়ি। 13, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল। উত্তর হবে ঘ, দ্রবণ ক্ষয়। 14, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। উত্তর হবে খ, ক্রেভাস। 15, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল। উত্তর হবে ঘ, লম্ফদান। তারপর 2, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1, হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা অশুদ্ধ। 2, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, শুদ্ধ। 3, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, শুদ্ধ। 4, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, অশুদ্ধ। 5, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, শুদ্ধ। 6, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, শুদ্ধ। 7, নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক, শুদ্ধ। 8, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, শুদ্ধ। 9, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, শুদ্ধ। তারপর 3, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, প্রশ্ন 1, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। উত্তর হবে মিয়েন্ডারেস। 2, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে ধ্রিয়ান। 3, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। উত্তর হবে ক্ষয়ীভবন। 4, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর হবে অপসরণ। 5, নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির। উত্তর হবে ধনুক। 6, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে। উত্তর হবে অ্যারেট বা এরিট। 7, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। উত্তর হবে অবরোহণ। 8, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে। উত্তর হবে এস্কার। 9, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে ক্রেভাস। 10, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে মন্থকূপ। 11, এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। উত্তর হবে সঞ্চয়।
12 ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে, উত্তর হবে খাড়ি। 13 বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে আর্গ। তারপর 4 স্তম্ভ মেলাও, প্রশ্নমান 1 বাম দিক ডান দিক। 1 পৃথিবীর দীর্ঘতম নদী, এটা হবে খ গঙ্গা। 2 ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা হবে ঘ যৌ। 3 ভারতের বৃহত্তম বদ্বীপ, এটা হবে ক গঙ্গা ব্রহ্মপুত্র। 4 ভারতের বৃহত্তম নদীচর, এটা হবে ও মাজুলি। 5 পাখির পায়ের মতো বদ্বীপ, এটা হবে গ কৃষ্ণা নদীর বদ্বীপ। তারপর 5 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নমান 1। প্রশ্ন 1 সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, উত্তর হবে আর্গ। 2 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, উত্তর হবে নিউ মুর। 3 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, উত্তর হবে আলাস্কার হুবার্ট। 4 নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তর হবে অবতল দিকে। 5 মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, উত্তর হবে 0 মিটার উচ্চতায়। 6 বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো, উত্তর হবে সিফ বালিয়াড়ি। 7 যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, উত্তর হবে জল বিভাজিকা। 8 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, উত্তর হবে আলাস্কার হুবার্ট। 9 মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো, উত্তর হবে ক্যানিয়ন। তারপর 6 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নমান 2। প্রশ্ন 1 দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো। একটা হচ্ছে আফ্রিকার সাহারা, আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার আটাকামা। আফ্রিকার সাহারা মরুভূমি আর দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি। 2 প্লাবন সমভূমি কি, 7 নম্বর পাতায় এখান থেকে এতটা একটা উদাহরণ দিয়ে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 3 নদীবাঁক কি, 6 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4 মন্তকূপ কি, 5 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা। প্রশ্ন 5 বাকশুন্ড কাকে বলে, 10 নম্বর পাতায় একদম শেষের লাইনটা এখান থেকে এতটা লিখবে। তারপর 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6 অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, 16 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7 নগ্নিভবন কাকে বলে, 1 নম্বর পাতায় এই অবরোহণেরই আরেক নাম হচ্ছে নগ্নিভবন, মানে অবরোহণ, ক্ষয়সাধন আর নগ্নিভবন এই তিনটে একই নাম। এখান থেকে এতটা। নগ্নিভবন কাকে বলে লিখবে এখান থেকে এতটা। শুধু যেহেতু আমাদের প্রশ্ন নগ্নিভবন বলেছে তাহলে এখান থেকে এতটা লিখবে, আর অবরোহণের জায়গায় লিখবে নগ্নিভবন প্রক্রিয়া বলে, তাকে নগ্নিভবন প্রক্রিয়া বলে। প্রশ্ন 8 প্রপাতকূপ কাকে বলে, 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9 পর্যায়নের সংজ্ঞা দাও, 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। পর্যায়ন কাকে বলে। প্রশ্ন 10 পলল শঙ্কু কি, 6 নম্বর পাতায় পলল শঙ্কু বা পলিশঙ্কু একই কথা, এখান থেকে এতটা। আমাদের যেহেতু প্রশ্নে পলল শঙ্কু আছে তাই তোমরাও লিখবে এখানে পলল শঙ্কু, এখানেও লিখবে পলল শঙ্কু, পলিশঙ্কুর জায়গায় লিখবে পলল শঙ্কু, যেহেতু প্রশ্নে আমাদের পলল শঙ্কু বলা আছে। এখান থেকে এতটা। প্রশ্ন 11 পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো, 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। উদাহরণটাও দিয়ে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 12 তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও, 17 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লিখবে। তির্যক বালিয়াড়ি বা বারখান, দেখবে বালিয়াড়িকে তির্যক বালিয়াড়ি বলা হয়। বারখান তো আমাদের প্রশ্ন দেয় না, আমাদের তির্যক বালিয়াড়ি দিয়েছে, দেখবে বালিয়াড়িকে তির্যক বালিয়াড়ি বলা হয়। এখান থেকে এতটা। আর উদাহরণটা পাবে 18 নম্বর পাতায় এখান থেকে এতটা। দুটো উদাহরণ দেওয়া আছে, যে কোনো একটা দিয়ে দেবে, ক আর খ এর মধ্যে যে কোনো একটা লিখে দেবে। প্রশ্ন 13 পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়, 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14 ধারণ অববাহিকা কি, 2 নম্বর পাতায় কাকে বলে, আর উদাহরণ দুটোই লিখবে এখান থেকে
এতটা। প্রশ্ন 15, বারখান বলতে কি বোঝো? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর উদাহরণটা লিখবে 18 নম্বর পাতা থেকে, এখান থেকে এতটা। প্রশ্ন 16, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 17, গৌড় কি? 16 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 18, বালিয়াড়ির সংজ্ঞা দাও। 17 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা। প্রশ্ন 19, ড্রাম নীলের সংখ্যা দাও। 14 নম্বর পাতায় কাকে বলে উদাহরণ দুটোই লিখবে, এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা, এখান থেকে এতটা লেখার পর এখান থেকে এতটা। প্রশ্ন 20, ক্যানিয়ন কি? 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 21, ইনসেলবার্জ কাকে বলে? 16 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লিখবে, তারপর 17 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, জল বিভাজিকার সংজ্ঞা দাও। 2 নম্বর পাতায় জল বিভাজিকা এখান থেকে এতটা। প্রশ্ন 23, বাজাদার সংজ্ঞা দাও। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। তারপর 7, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3, প্রশ্ন 1, লোয়েস কি? চিত্রসহ আলোচনা করো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, জলপ্রপাত ও ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়? 5 নম্বর পাতায় ক্যানিয়ন লিখবে, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে, আর তার নিচেই পাবে জলপ্রপাত, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, পার্থক্য লেখো। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বা বারখান বালিয়াড়ি। 18 নম্বর পাতায় একদম শেষে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ির পার্থক্য দেওয়া আছে। 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4, পার্থক্য লেখো। উপনদী ও শাখা নদী। 3 নম্বর পাতায় উপনদী শাখা নদীর মধ্যে 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 5, পার্থক্য লেখো। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা। 12 নম্বর পাতায় এই যে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 6, পার্থক্য লেখো। রসে মোতানে ও ড্রামলিন। 14 নম্বর পাতায় এই যে রসে মোতানে আর ড্রামলিনের পার্থক্য, 5টা পার্থক্য আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 7, পার্থক্য লেখো। ইয়ারদাং ও যুগান। 17 নম্বর পাতায় ইয়ারদান আর যুগানের মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 8, পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়ন। 5 নম্বর পাতায় গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 9, পার্থক্য লেখো। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া। 1 নম্বর পাতায় একদম শেষে অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 10, মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? 15 নম্বর পাতায় এই যে মরু অঞ্চলগুলোতে বায়ুর কাজের প্রাধান্য, এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখে দেবে, এত অবধি। প্রশ্ন 11, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা, লাস্টে লিখবে এই জন্যেই নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে। এখান থেকে এতটা লেখার পর 6টা পয়েন্ট লিখবে, লেখার পর লিখবে এই কারণে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে। বা এরকমও লিখতে পারো, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কারণ বলে পরপর 6টা পয়েন্ট লিখে দেবে, 1 2 3 4 5 6। প্রশ্ন 12, নদীর বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে 4টে প্রক্রিয়া দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। এখান থেকে এতটা, যে কোনো 3টে লিখে দেবে।
তারপর 8 নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। প্রশ্ন 1 নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 4 নম্বর পাতায় ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ 3টে বলেছে, লিখে দেবে এখান থেকে এতটা, আর তার সাথে এই 3টে ছবি এঁকে দেবে। এখান থেকে এতটা লিখবে আর এই 3টে ছবি এঁকে দেবে, 1 2 3টে। প্রশ্ন 2 নদীর উচ্চ গতিতে ক্ষয়, মধ্য গতিতে বহন এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্য সম্পন্ন হয়। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর 4 নম্বর পাতা থেকে লিখবে এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে। আর তার 4 নম্বর পাতা থেকে এই ছবিটা আঁকবে। 3 নম্বর পাতা থেকে একটা ছবি আঁকবে যেটা দেখালাম, আর 4 নম্বর পাতা থেকে এই ছবিটা আঁকবে। টোটাল 2টো ছবি এঁকে দেবে। প্রশ্ন 3 নদীর কাজের দ্বারা কিভাবে মন্থকূপ, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 5 নম্বর পাতায় প্রথমে মন্থকূপের ছবিটা আঁকবে, তারপর মন্থকূপ লিখবে এখান থেকে এতটা। তারপরেরটা মন্থকূপ পেয়ে গেলে এখান থেকে এতটা লিখবে আর তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর 7 নম্বর পাতায় একদম প্রথমে পেয়ে যাবে প্লাবনভূমি, এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। আর তারপর আছে বদ্বীপ, বদ্বীপ লিখবে এখান থেকে এতটা, তার সাথে এই 7 নম্বর পাতা থেকে এই 2টো ছবি আঁকবে, এই ছবিটা আর এই ছবিটা। তারপর 8 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, বদ্বীপ এতটা অবধি লিখতে হবে, এখানে বদ্বীপটা শেষ হবে। আর তার সাথে 8 নম্বর পাতা থেকেও আরও এই 2টো ছবি এঁকে দেবে। যে ছবিগুলো বললাম সব ছবিগুলোই আঁকবে। প্রশ্ন 4 গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ অঞ্চলের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর 9 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 5 হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 13 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লিখবে। তারপর 14 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আর তার উপরে এই ছবিটা, এই 2টো ছবি এঁকে দেবে। প্রশ্ন 6 মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 6 নম্বর পাতায় এই যে নদীর সঞ্চয় ও অবক্ষেপণের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, এখান থেকে এতটা লিখবে, 3টে বলেছে, এখান থেকে 1 নম্বর থেকে 3 নম্বর অবধি এতটা। আর তার সাথে এই ছবিটা আর ওপরের এই ছবিটা, এই 2টো ছবি এঁকে দেবে, এটা আর এটা। প্রশ্ন 7 শুষ্ক অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 19 নম্বর পাতায় এই যে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে এত অবধি লিখবে। 19 নম্বর পাতা থেকে এখান থেকে এত অবধি লিখবে, তার সাথে এই ছবিটা আর এই ছবিটা আঁকবে। তারপর 20 নম্বর পাতা থেকে আর একটা পয়েন্ট লিখবে, 4 নম্বর, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 8 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 11 নম্বর পাতায় এই যে হিমবাহের ক্ষয়কার্য দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, এখান থেকে এতটা, 3টে লিখতে বলেছে, 3টে লিখবে, তার সাথে এই ছবিটা আর এই ছবিটা, এই 2টো ছবি এঁকে দেবে। প্রশ্ন 9 হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 13 নম্বর পাতায় এই যে হিমবাহের সঞ্চয় কাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, তার মধ্যে একটাই হয় গ্রাব রেখা এবং তারই 3খানা ভাগ আছে, সেই পুরোটাই লিখবে, এখান থেকে এত অবধি, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 10 বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 16 নম্বর পাতায় এই যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে এতটা,
তিনটে আছে, এত অবধি লিখে দেবে। তার সাথে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, তিনটে পয়েন্ট লিখবে, তার সাথে তিনটে ছবি এঁকে দেবে, এই তিনটে ছবি এঁকে দেবে।